ভর্তা আমার এতটাই পছন্দ, লাঞ্চ কিংবা ডিনারে মজাদার একটা ভর্তা না হলে যেন চলেই না। ভর্তা প্রেমীদের জন্য নতুন একটি ইউনিক ভর্তার রেসিপি শেয়ার করব আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন একটি ভর্তার রেসিপি দেখার জন্য। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন। তো প্রথমেই দেখতে পেলেন যে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপর সামান্য তেল দিয়ে দিয়েছি। এরপর আমি কেটে রাখা বেগুন, আলু আর টমেটো দিয়ে দিলাম। সবগুলো এখন আমি খুব ভালো করে ভেজে নিব। আর সাথে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ, কয়েকটি পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আলু, বেগুন, টমেটোগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার সময় এরকম লবণ দিয়ে ভেজে নিলে সেই ভর্তাটা খেতে অনেক মজা হয়। তো যাই হোক, এখানে আমি কাঁচামরিচ খুব অল্প পরিমাণে দিয়েছি, কারণ এই ভর্তাটা আমার মেয়েও খাবে যেহেতু, এই কারণে আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা খুব কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ কিংবা শুকনা মরিচ ভেজে এভাবে ভর্তা করতে পারেন। তো যাই হোক, আমি এক পাশটা হয়ে গেলে এভাবে উল্টিয়ে দিচ্ছি। তো এগুলো যেহেতু আমি মিক্সড ভর্তা করবে, এই কারণে সবগুলো কিন্তু একসঙ্গে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে সবগুলো খুব ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে এগুলো কিন্তু আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। তো আমি যেহেতু বড় ফ্রাই প্যানে দিয়েছি, এখানে আমার সবগুলো একসঙ্গে হয়েছে, যার কারণে আমি সবগুলো একসঙ্গে ভেজে নিয়েছি। তো বেগুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এগুলো কিন্তু আমি এখন তুলে নিব। তো এখন এই আলুগুলো আর টমেটোগুলো আর সামান্য পরিমাণে ভেজে নিব, তারপর এগুলো আমি উঠিয়ে নিব। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমি তুলে নিয়েছি। এগুলো ভর্তা তৈরি করার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ ভাজা, আর দিয়ে দিলাম কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ কুচি, যেগুলো আমি সবগুলো একসঙ্গে ভেজে নিয়েছিলাম সেগুলোই এখানে দিয়ে দিলাম এখন। এরপর স্বাদ মতো লবণ দিয়ে এগুলো চটকিয়ে নিব। আর আগে যেহেতু সবগুলো ভেজে নেওয়ার সময় সামান্য লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, এই কারণে আমার এখানে খুব বেশি লবণ লাগবে না। এই অল্প পরিমাণে লবণ দিয়ে আমি এগুলো চটকিয়ে নিব। এখন এখানে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। তেলটা আমি 2বারে অ্যাড করব। একবারে বেশি করে তেল দিলে চাটনিটা কিন্তু খুব সুন্দর করে মাখানো যাবে না, যার কারণে কিন্তু আমি 2বারে তেল অ্যাড করব এখানে। এই তো চাটনিটা হয়ে গিয়েছে। তারপরে আবারও দিয়ে দিলাম সরিষার তেল। আর ভর্তাতে কিন্তু অল্প সরিষার তেল দিয়ে ভর্তা করলে সেটা খেতে ভালো লাগে না, যার কারণে আমি আবারও কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম। এরপর আমি ভেজে রাখা আলু, বেগুন, টমেটোগুলো দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিব। যেহেতু এখন রমজান মাস চলে এসেছে, এই সময় কিন্তু অন্য যে কোনো তরকারি খেতে একদম ভালো লাগে না। আমার কাছে তো এরকম শুকনো ভর্তা খেতে বেশি ভালো লাগে। আপনারা এরকম করে যদি বেগুন, আলু, টমেটো ভেজে ভর্তা করে খেতে পারেন, তাহলে আমার মনে হয় আপনাদের কাছেও এই ভর্তাটা অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমি খুব ভালো করে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। তারপর সবগুলো চাটনির সাথে মাখিয়ে সুন্দর করে ভর্তাটা তৈরি করে নিলাম। তো এই তো আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। তো এরকম মজাদার ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।